ওই যে দূরে মা তারার মন্দিরটি দেখা যাচ্ছে, আর এই দেখো এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। গেটটা কি সুন্দর না? তো আমার সমস্ত ফেসবুক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটি এবং পুরো বছরটি সবার খুব ভালো কাটুক। তো প্রত্যেক বছরের মতন বছরের শুরুটাই আমরা করি মা তারার দর্শন করে ও মা তারার মন্দিরে পুজো দিয়ে। তাই এবছরেও ঠিক তাই আমরা ভোর ভোর উঠে স্নান টান সেরে বেরিয়ে পড়েছি মা তারার মন্দিরে পুজো দিতে যাব বলে। তো এসেই দেখছি একটা মালবাহী জাহাজ যাচ্ছে, দেখতে তো বেশ ভালো লাগলো। তো মন্দিরে আমরা চলে এসেছি, তোমরা তো দেখলেই। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম, ফুলের দোকান থেকে ফুল টুল নিয়ে একেবারে মন্দিরের কাছে যে দোকানটি আছে ওখান থেকে ধূপ মোমবাতি আলতা সিঁদুর নিয়ে নিলাম। মন্দিরে এসে দেখি একটু ভিড় হয়ে গেছে, তো ভিড়টা ফাঁকা হলে আমরা পুজো দেব। জানি না কেন প্রতি বছরে আমি বহুবার আসি মা তারার মন্দিরে, এবং বছরের শুরুটা তো মা তারার দর্শন করে এবং মা তারার মন্দিরে পুজো দিয়েই আমার বছর শুরু হয়। তো এত ভালো লাগে না, এখানে এলে একটা আলাদাই শান্তি লাগে আমার। তো মন্দিরের চারিপাশটা আমি তোমাদের ঘুরে দেখিয়েছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আবারও আমি গঙ্গার ধারে এই মন্দিরটি তোমাদের দেখাচ্ছি। একদম শান্ত স্নিগ্ধ শীতল এই জায়গাটি, এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তো মা তারার মন্দিরের পাশেই রয়েছে শিব পার্বতীর মন্দির, সেখানেও একটু এলাম। আমার মাম্মাম এখানে একটি আকন্দ ফুলের মালা শিবের ত্রিশূলে পরিয়ে দিচ্ছে। তো চারিপাশে কত সুন্দর ড্রয়িং করা রয়েছে দেখো, শিবের সতীকে নিয়ে তাণ্ডব নাচ, শিব পার্বতীর বিয়ে, সমুদ্র মন্থন। এখন আমার মাম্মাম নন্দীজির কানে কানে ওর মনের মনস্কামনাগুলো জানালো, যাতে শিবের কাছে নন্দীজির দ্বারা সেটা পৌঁছে যায়। পুজো দেওয়ার পর এখন আমরা বাড়ি ফিরছি। তো আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।